ঠিক আছে, বোঝা গেছে সজাগ আছে, বোঝা গেছে সজাগ আছে। 120 দিনের মাথায় কত? 100 কোন জায়গা? মায়ের রেহেমে। আরে গেদাগু দিয়ে ওখানে সব কটে নিয়ে একবার ওই তাবারকের ডেক্সির সামনে নিয়ে তসবি ধরাই দিয়ে জিকির করতে পার। তোরা বাবা এখানে সার্ভিস দিয়ে গিরে ধরে জিকির কর, পরে তো করে দিচ্ছি। ওখানে সব লয়ে যান, ওরা খালি ভনমন করে ঘুরতেছে। ওরা খুব আনন্দে আছে, আজকে খুব মজায় আছে। ওরা যেরকম মজা করতেছে তার চেয়ে বেশি মজা কবরস্থান গোরস্থানবাসীদের হচ্ছে। তারা আজকে আন্তরিকভাবে খুশি, হারে আমার আওলাদরা আজকে দুয়ার জন্য বসে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। বেশি খুশি তারা আজকে টানা বেশি খুশি হয়ে গেছে। বাচ্চাদের চাইতে বেশি খুশি তারা। কবরের উপরে এসে একজন আরেকজনে বলে, শুনতুস নিয়ে আব্দুল করিম, ও দেখ তোর ভাতি যাইছে, তোর রহিম তোর ভাতি যাইছে। দেখ ওই জগৎ সম্পর্কে আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। রুহু ছিল আলমে আরো হাতে, আল্লাহ 120 দিনের মাথায় দিয়ে দিলেন মায়ের রেহেমের ভিতরে। কতদিন বাঁচবেন ততদিন নির্দিষ্ট সময় শেষে আপনার জন্য মালাকুল মউত হাজির হয়ে গেছে। কি প্রেসিডেন্ট, কি ধনী, কি জ্ঞানী, কি ডাক্তার, কি ডক্টর, কি বিজ্ঞানী, সবার সামনে মালাকুল মউত হাজির। আল্লাহ বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। বন্ধুরে বলে দেন, ওই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মুলাকাত করবে। আচ্ছা আপনারা বলেন, এত বছর যিনি আপনার সঙ্গে সংসার করলেন, আপনার বেগম সাহেবা স্ত্রী, তার মৃত্যুর সময় যখন তাকে নিয়ে যাওয়ার জন্য মালাকুল মউত আসলো, তার কি দেখা যায়? যার সাথে সংসার করলেন এত বছর, তার বাহ্যিক সুরত দেখলেন, কিন্তু ভিতরের জনকে আপনি দেখলেন না। তাকে যখন নিয়ে যাওয়া হয়, বলেন তারে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তারে কি দেখা যায়? খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এ বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার দিকে তাকান। কার কোলে? মায়ের কোলে। সন্তানকে দোলাইতে দোলাইতে যেমন ঘুম আসে, আহা ওই রকম ইমানদারের মৃত্যু ওই রকম হয়ে যাবে, সে বুঝতেই পারবে না কখন তার মউত হয়ে যায়। আল্লাহ বলেন তখন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই, হে নফসে মুতমাইন্না, আমার দিকে তাকান। প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে। ইরজিই, ফিরে আসো তুমি আমার কাছে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজার বান্দা যারা আছে, আমার পছন্দের বান্দা যারা আছে, তুমি তাদের দলভুক্ত হয়ে যাও। আমি আল্লাহর জান্নাতের ভিতরে তুমি চলে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমানদারের রূহ উৎফুল্ল হতে থাকে, তখন মৃত্যুর ভয় সে পায় না, মরণের ভয় আসে না, কারণ সে মালিকের সাথে দিদারে চলে যাবে, আল্লাহর সাথে সে দিদারে চলে যাবে। এই জন্য তার মৌতের ভয় আসে না।
মৃত্যুর তার চিন্তা আসে না। মৃত্যুঞ্জয়ী এরকম বহু সাহাবী যারা মরণকে জয় করেছে, মৃত্যুকে তারা ভয় করে নাই। তাদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে খাব্বাব, একজন সাহাবীর নাম হযরত ইয়াসার, একজন সাহাবীর নাম হযরত সুমাইয়া, একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ, একজন সাহাবীর নাম হযরত বেলাল, একজন সাহাবীর নাম হযরত খুবাইব, একজন সাহাবীর নাম হযরতে যুলবাজাদাইন, একজন সাহাবীর নাম জুলাইবিব, একজন সাহাবীর নাম হযরতে বেলাল। এরকম বহু সাহাবী যারা কালেমা পড়ার কারণে অনেক অত্যাচারের শিকার হয়েছিলেন, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আর একজনের নাম ইমাম হুসাইন, সপরিবারে কারবালায় শহীদ হয়েছিলেন তিনি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। তারা মরণকে ভয় করেন নাই, মৃত্যুকে তারা জয় করেছিলেন। আল্লাহর দরবারে তারা হাসতে হাসতে চলে গিয়েছিলেন, কারণ তারা জানতেন আল্লাহর দরবারে তাদের জিয়ারা হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যদি কোনোদিন আরবে যান, প্রচন্ড গরম লু হাওয়া। এই বছর আমি হজে ছিলাম, আল্লাহু আকবার, এই বছরের মতো গরম কোনো বছর পড়ে নাই। বেশি গরম এই বছর হজে ছিল। 4 থেকে 5 হাজার হাজি শুধু গরমে মারা গেছে, হিট স্ট্রোকে শুধু হাজি মারা গেছে। এবছরে এত পরিমাণে হাজি মারা গিয়েছে, বিশ্ব রেকর্ডে এত পরিমাণে হাজি কোনো বছর মারা যায় নাই। শুধু হিট স্ট্রোকে হাজার হাজার হাজি হিট স্ট্রোকে মারা গেছে। প্রত্যেক দিন কাবাতে এমন কোনো নামাজ নাই যেই নামাজে কাবাতে জানাজা না হয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাজে কাবাতে জানাজা হয়েছে। এত পরিমাণে হাজি বছর মারা গিয়েছে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে তাবুর পাশেই মিশরি হাজি একজন ছটফট করে মরে গেল, আর একজন মুমূর্ষ অবস্থায় কোন রকম জান যায় আসে আরাফাতের ময়দানে তার এই অবস্থায়। হিট স্ট্রোকে প্রচন্ড গরমে হাজিরা পাগল পারা হয়ে গেল এই বছর। আল্লাহু আকবার। এত কঠিন প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে বেঈমানের দলেরা তাকে ওই মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে নিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ফেলে চলে আসতো। গরমে লু হাওয়াতে জিহ্বা পর্যন্ত শুকায় আসে, কলিজা পর্যন্ত শুকায় যায়। আপনি জানেন না, যদি হজে কোনো দিন যান তো দেখবেন আরাফা থেকে মুসলমান হাঁটা শুরু হয়। আরাফার রাত্রিবেলা মাগরিবের নামাজের পর থেকে সূর্য ডোবার পর থেকে আরাফা থেকে বের হতে হয়। মুজদালিফায় হেঁটে হেঁটে আসা, মুজদালিফায় রাত্রি যাপন করে কোনো রকম একটু সময় পাওয়া যায়, বিশ্রাম শেষ করে এরপরে ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু হয়ে যায়। মুজদালিফা হয়ে মিনার মাঠ দিয়ে, মিনার পাশ দিয়ে আপনাকে হেঁটে হেঁটে আসতে হবে জমারাতে, যেখানে শয়তানকে পাথর মারা লাগে। সর্বপ্রথম ছোট শয়তানকে পাথর মেরে 7টা পাথর মেরে আপনি চলে আসবেন। আহা, ছোট শয়তানকে আপনি পাথর মারতে হবে। পাথর মেরে আপনি হারামে চলে আসবেন। হারামে এসে অবশ্যই আপনাকে ফরজ তাওয়াফ করতে হবে। ফরজ তাওয়াফ শেষ করার পরে সাই করে আপনি যখন আসবেন তখন আপনি হালাল হয়ে যাবেন। তখন আপনার চুল মুন্ডন করে, মাথা মুন্ডন করে আপনি হালাল হতে পারবেন। এই আরাফা দিন মুজদালিফা হয়ে জমারাত দিয়ে আপনাকে একেবারে হারাম শরীফের জিয়ারা করার পরে তাওয়াফ শেষ করে সাই করে হোটেল পর্যন্ত আসতে আপনি হিসাব করলে প্রায় 30 কিলো রাস্তা আপনাকে হাঁটা লাগে। পানির পর পানি, একটার পর একটা পানি চলতে থাকে। পানি যতই খান, পানি শুধু ঘামের সাথে বের হয়ে আবার বাতাসে শুকিয়ে যাবে। জিহ্বা শুকায়, কলিজা শুকায় যায়। ওই দিন বেলালকে মরুভূমির মধ্যে তারা রেখে চলে আসলো। শুধু একটা শব্দ, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু আল্লাহর একত্ববাদ আমার রসুলের গোলামের জন্য মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্যে তাকে কষ্টের পর কষ্ট দিয়ে, নির্যাতনের পর নির্যাতন দিয়ে তাকে কষ্ট করে অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল।
তারপরও হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল হিজরত করে আমরা মদিনায় চলে যাব, তুমিও চলে আসবে। আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন। বেলাল ও হাফসা দিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আজানের আওয়াজ চালু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। স্বপ্ন যোগে নবীজিকে আল্লাহ আজান পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল আজকে থেকে মদিনার মসজিদে তুমি আজান দিবা, আজকে থেকে তুমি মুয়াজ্জিন। অথচ বেলাল কিন্তু আরবি ছিলেন না, তিনি আজমি ছিলেন, তিনি হাফসি ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার দেশের মানুষ ছিলেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইথিওপিয়ার দেশের মানুষ, কেনিয়ার দেশের মানুষ। ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন, কিন্তু পরিশুদ্ধভাবে বলতে পারতেন না। আজান শুরু হলো, আজানের ভিতরে বেলালের সহি হতো না। আশহাদুর জায়গা কোনো কোনো বর্ণনায় আছে আশহাদুর জায়গা আশহাদু পড়তেন বেলাল। আজান বিশুদ্ধ হতো না, কিন্তু আল্লাহর নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই, নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন। বেলাল ভুল হইলেও বেলালের হৃদয় ছিল শুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমি দিই। আগের যুগে 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, অথবা 2 গ্রাম মিলে একটা মসজিদ, অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় 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 মসজিদ। কথা ঠিক কিনা? আগে সারা গ্রামে কয়টা মসজিদ? একটা ছিল বা 2টা ছিল। সারা 2 গ্রাম মিলেও একটা মসজিদ ছিল। একজন ইমাম নামাজ পড়াইতেন, তাকে এলাকার লোক মুন্সি বলতো। মুন্সি সাহেব, দেখেন এলাকার মুন্সি হলে কি হবে? মুন্সি সাহেবের ইমান এতটাই মজবুত ছিল, কোনো বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন মসজিদ আছে, মুন্সি আছে, হালালও আছে, হারামও আছে, সবই একসাথেই চলে। যার কারণে আমাদের ফু মারলে পানি ওষুধ হয় না। আগের মুন্সিরা পানির মধ্যে ফু মারলে ওষুধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একই ছিল মজবুত। জামানের কেরাতের বিশুদ্ধতা ছিল না, কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ছিল। বেলালের অন্তরের বিশুদ্ধতা ছিল খুবই মারাত্মক। মদিনার মসজিদের মুয়াজ্জিন সাতটিখানি কথা না। যদি কোনোদিন মদিনাতে যান, এখনো হযরত বেলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন, ওই জায়গাটা এখনো আছে। মারহাবা কর। ওই জায়গাটা এখনো আছে। রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের দিকে এরকম একটা ছাদের মতো করা আছে। সময় গেছেন না? চেয়ারম্যান সাহেব গেছেন, উনি দেখে আসছেন, ছাদের মতো আছে। এইরকম একটা ছাদের মতো এতটুকুনি হবে। এই জায়গাটুকুনি হযরত বেলাল ওইখানে দাঁড়ায় আজান দিতেন। ওই ছাদটা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি। তার ঘরের ছাদ ছিল এরকম। যদিও বর্তমানে এটা পাকা করে টাইলস করা হয়েছে, কিন্তু তখন সেটা মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। এখনো মুয়াজ্জিনরা মসজিদে নববীতে ওইখানে দাঁড়ায় আজান দেন। একসাথে বলবেন না মারহাবা। প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক। ফজরের আজান দেওয়ার পরে এই দোয়া হযরত বেলাল আগে পড়তেন। কিন্তু আমার দেশের ফজরের আজান দেওয়ার আগে আমার দেশের কিছু মুয়াজ্জিন ঘুমের দোয়া পড়ে। কিসের দোয়া? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়। কথা বল না কেন? ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না, কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয়।
আজান দেওয়ার আগে কেরাত পড়লে জিকির করলে বেদাত হয় না, কিন্তু দুরূদ শরীফ পড়লে বেদাত হয়ে যায়। এক মুখে দুই নীতি, বোঝা গেল অন্তরে নবীর দুরুদের বিদ্বেষ আছে। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরুদ আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝে যাবে। কষ্ট হচ্ছে? বেশি রাত না, হয়ে গেছে আমার, একটু ধৈর্য ধরেন 10টা মিনিট। আজান দিলেন বেলাল। আজানের মহিমা, আজানের ফয়জুদ এত কঠিন ছিল যে সাহাবে کرام ঘরের ভিতরে বসে থাকতে পারতেন না, উনি আজান দিলে। এত মারাত্মক আকৃষ্ট করতো না আজান। খালি মুখে আজান হতো, আজানের ফয়জুদ এতই মারাত্মক ছিল বেলালের। আল্লাহ বেলালকে দিয়ে হাসরের মাঠে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আবার আল্লাহ আজান দেওয়াবে। বেলালের আজান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। হাসরের মাঠে বেলাল আজান দিবে রে, ওই আজানে হাসরবাসীরা কাঁদতে থাকবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আহা, পৃথিবীর যত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে বেলালের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। দুনিয়ার যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মসজিদে আজান দিবে, সব মুয়াজ্জিনরা কিয়ামতের মাঠে হযরত বেলালের পিছনে দাঁড়াবে। আর দুনিয়ার যত কারি আছে কোরআন তেলাওয়াত করে, সব কারীরা হাসরের মাঠে উবাই ইবনে কাবের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত বীর যোদ্ধা ছিল সব বীর যোদ্ধারা কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত শহীদ ছিল সব শহীদরা কিয়ামতের মাঠে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ শাসক, রাজা, বাদশা, মাতব্বর, সর্দার যারা বিচার করতেন ন্যায় বিচার, কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত জাহিদ, আবিদ, সালিহ, ওলি যারা ছিলেন তারা কিয়ামতের ময়দানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সব কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের পিছনে দাঁড়াবে। দুনিয়ার যত দানশীল ব্যক্তি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝে যান ও আসলে যান, আজকে সব মুয়াজ্জিন বেলালের পিছনে দাঁড়ায়। আজানটা কেমন ছিল? আল্লাহর নবীর দরবারে ইন্তেকাল মোবারকের পরে আবু বকরের জামানাতে বেলাল সিরিয়া থেকে দামেস্ক চলে গেলেন, মদিনা থেকে দামেস্ক চলে গেলেন সিরিয়ার। বহুদিন ঘুমের মধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি বেলালের ঘরে তাশরীফ এনেছে। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে? কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আর আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? স্বপ্ন নবীজি ডাকতেছে, বেলাল আয় আয় আয়। আহা, আজকে একজনকে ওয়াজ করতে শুনলাম, এই ভদ্রলোক ওয়াজ করতেছে নবীরে দেখলে জান্নাতে যাবে তার কোনো প্রমাণ নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মিশকাতুল মাসাবির ভিতরে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, যে আমাকে দেখলো সে জান্নাতি, যে আমাকে দেখছে তাকে যে দেখলো সেও জান্নাতি, যদি তাদের মধ্যে ঈমান থাকে। একবার জোরে বলবেন কি মারহাবা। এ বুল্লার মুসলমান, নবী স্বপ্ন দেখালেন, বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো? বেলাল কেন আসো না আমার জিয়ারতে? স্বপ্ন দেখার পরে বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেল। মদিনার পানে রওজা মোবারক তখন এরকম ছিল না, কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল।
তখন আবু বকর ওমর দুনিয়াতে জিন্দা। বেলাল আসছে রওজা শরীফের পাশে বসে বসে, রওজা মুবারকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদতেছে। নবীজি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিয়ারতে আসছি। আপনি একটু নিজে চিন্তা করেন তো, আশেককে নবীজি ডেকে নিজের কাছে আনতেছে, আসো তুমি কেন আমার জিয়ারতে আসো না? বেলাল তুমি আসো আমার কাছে। আল্লাহর নবী বেলালকে কতটা ভালোবাসলেন, ইন্তেকালের পর নবীজি জিয়ারত করার জন্য বেলালকে নিজের কাছে ডেকে নিয়ে আসছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল বসে বসে কাঁদতেছে, হুজুর আমি আসছি, আপনি আসতে বলেছিলেন, আপনার কদম মোবারকে আমি হাজির। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখতেছে রসুলের মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে, তোমরা আসো। মদিনার থেকে সাহাবীরা বের হয়ে দৌড়ে আসছে, এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে রওজা মুবারকে। ওমর আসলেন, উসমান আসলেন, আলী আসলেন, আবু বকর, তালহা, জুবাইর, সাহাবায়ে কেরাম এসে বলতেছে, বেলাল কতদিন হলো তুমি আজান দাও না, একটা আজান দাও। নবীর ইন্তেকালের পরে আর আজান তুমি দেও নাই। বেলাল বলতেছে, সাহাবীরা রে, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আজান দেব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? বিরহ বেদনা তো কঠিন, প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। ইশকে রাসূল প্রেমিক ছাড়া কেউ বুঝবে না। বাবারে অনেক বিদ্যা হলে ইশকে রাসূল হয় না, অনেক অর্থ হলে ইশকে রাসূল হয় না। ইশকে রাসূল আল্লাহ যার কলিজার মধ্য দিয়ে দেয়, তিনি শুধু ইশকে রাসূলের অধিকারী হয়। কি কথা বলেন ঠিক কিনা? সবার অন্তর কিন্তু রাসূলের মহব্বতে কাঁদে না, সবার দিল কিন্তু রাসূলের ইশকে জিন্দা হয় না। হযরত বেলাল কাঁদতেছে, বলে না আমি আর আজান দেব না। সাহাবে কেরাম বলেন, হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরত হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। দুইজনের চেহারা আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মতো ছিল, নানা চেহারা দুইজনে পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে কাঁদতেছিলেন। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকা বেলাল কান্দে। আহারে, কান্নার ভিতরে নবীর মুয়াজ্জিনকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না গো, আজকে যাও আমাদেরকে আজকে আজান শোনাইবা, যেইভাবে আমার নানারে আজান শোনাইতা। হযরত বেলাল একটা দৌড় দিয়ে সেই মহিলার ছাদের উপরে দৌড়ায় চলে গেলেন। সেই ছাদটা এখনো মসজিদে নববীতে আছে। যদি কোনোদিন যান দেখবেন, একবারে রিয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে একবারে কাছাকাছি। ওইখানে দাঁড়ায় বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনে আজানের আওয়াজ ছড়ায় গেল। ঘর থেকে মহিলারা, বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই মিলে
মদিনার রওজা শরীফের দিকে, মসজিদে নববীর দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার ভিতরে কান্নার রোল। নবী কি ফিরে আসছে বুঝি, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের ভিতরে তিনি লেখেন, সারা মদিনায় মানুষের ভিতরে আওয়াজ এসে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। মদিনার মহিলারা কান্না করে, বাচ্চারাও কান্না করে, যুবকরাও কান্না করে, মদিনার মানুষ কান্না করে, সাহাবীরা গুন গুন করে কান্না করে। সারা মদিনায় কান্নার আওয়াজ বেড়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সমগ্র মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা।